আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন প্রতি বৃহস্পতিবার আসরের নামাজের পরে একজন পিয়ন আসতেন হাত ভর্তি চিঠি ও মানি অর্ডার নিয়ে। তাকে গোল হয়ে ঘিরে ধরত প্রায় সমস্ত তালেবে এলেম, যেন হাজার বছরের দুর্ভিক্ষের পর কেউ একজন এসেছেন বেহেশতি আঙ্গুর নিয়ে। যে সপ্তাহে আমার চিঠি আসতো না, আমি তরুণ ডালিমের দানার মতো রসহীন হয়ে যেতাম। খুব মন খারাপ হতো আমার। আব্বা চিঠিতে খুব বেশি কিছু লিখতো না, এই যেমন অদ্বৈ তোর জন্য ৩০০ টাকা পাঠাইলাম, আমরা বাড়ির সবাই ভালো আছি, মন দিয়ে পড়াশোনা করো, এমন। কিন্তু এইটুকু কথায় আমার মন ভরতো না। যেন গাঙ্গের শুকিয়ে যাওয়া তলানিতে যে জিউল মাছ পানির অভাবে খলবলায়, আমার অবস্থা হতো তেমন। আমি খালি ভাবতাম আমার 3 পাস মা যদি আমাকে চিঠি লিখতো তাহলে কি কি লিখতো। আমি খালি ভাবতাম মায়েদের চিঠি কেমন হয়, মায়েরা কি লেখে বহুদিন দূরে থাকা তার সন্তানকে। মাদ্রাসায় ছোট বয়সের আমি কল্পনায় মার চিঠি পড়তাম। মা লিখেছে, তালতলা থেকে তোকে যখন ধরমপুর নিয়ে আসি, তুই কেমন হেমন্তের সরু সরু বাতাসের মতো ঘুমিয়ে পড়তি। আমি তোকে দেখাতাম ধৈঞ্চার বনে বাতাস কেমন ডালিম ফুলের মতো রাঙা হয়ে আছে। সুবুলের ওই পারে তুই যখন মোনামনির খোঁজে চলে যেতি হাঁটু পানি পার হয়ে, তখন আমি পাখির মরণের মতো শ্বাস ছোট হয়ে আসতো আমার। যেন কোনো বিজন দিঘির রাক্ষস তোকে লুকিয়ে ফেলবে তালপুকুরের গহীন পানির তলায়। আমি ভাবতাম মা আমার ছোট বোনের কথা লিখবে, কিভাবে তরতর করে সজনা পাতার মতো জল জল হয়ে উঠছে। আমার ছোট বোন লাল পেয়ারার গাছে বুলবুলি পাখির বাসার কথা লিখবে, আমাদের কাকরোল গাছের ফুলে সকালে রোদ কিভাবে আলসে ঘুমিয়ে পড়ে সেসব লিখবে। আমি মনে মনে পাতার পর পাতা মার চিঠি পড়তাম, কিন্তু মা আমাকে কোনোদিন তার ভাঙা ভাঙা হাতের লেখায় কিছুই লেখেনি। আচ্ছা, মা কি আমাকে কখনো লিখতে ইচ্ছে করতো না? কাশেম মাস্টারের আম বাগানে যে লিচুর গাছে তুই সারাদিন খেলতি, কারা যেন সেই গাছ নিজাম ডাকাতের মতো কেটে ফেলেছে। আমার মায়ের চিঠি আমার কোনোদিনও পড়া হয়নি, কোনোদিনও বলতে পারিনি মা চিঠি লেখো। খালি ভাবি মায়ের চিঠি কেমন হয়।